क्या लिखा हुआ है? ये लिखा है इंडियन रिजेक्ट वक्फ अटैक। মুখাটাই লিখি মুসলমান হয় নাকি? আরেকজন আইসা অস্ত্র শস্ত্র এগুলা আমদানি করতেন, এগুলো কাগজ আপনি কয়টা বাদ দেবেন? কম্পিউটার কাজ, সফটওয়্যার কাজ। অতিরিক্ত আবেগ ভালো নয়, তবে আমাদের বাঙালিদের আবেগ মিনিটেই চেঞ্জ হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো। এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো। ইজ্জত আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামীদেরকে বার্তা দিব, তোমাদের স্বামীদেরকে রক্ষা করবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। रुको जरा, अरे जिंदाबाद तो बड़ा सुमाइटे तो पाबे। लोग KFC और कोक की कंपनी को जला रहे हैं कि ये यहूदियों की कंपनी है, तो फेसबुक कौन सा उसामा बिन लादेन का प्रोडक्ट है? बोली हिंदू मुस्लिम भाई বোন কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরন মালা, এর ক্ষমতা সাংঘাতিক। মুসলিম লীগের সরকার চলছে, পালিয়ে গেছে শুটে, সাইজ করে দেব হিন্দুর বাচ্চা আমরা। তোমার পাগল গুলা কেমনে শরীর মশায় আর কান্দে, কেমনে কান্দে দেখো। ওয়েস্ট বেঙ্গলের পটাশিয়ামগুলো এই মুহূর্তে ওয়াকফ বিল বা ওয়াকফ অ্যামেন্ডমেন্টকে নিয়ে তারা এখন প্রোটেস্ট বা আন্দোলনে নেমেছে। তো এই আন্দোলনে নামতে গিয়ে সেই সমস্ত ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিদেরকে যখন নিউজ রিপোর্টাররা জিজ্ঞাসা করে যে আপনি এখানে কেন এসেছেন, সেটা তারা জানলেও যখন তাদের হাতে যে ফ্ল্যাগটা লাগানো থাকে বা যে বোর্ডটা লাগানো থাকে সেটাতে লেখা থাকে ওয়াকফ বিল রিজেক্ট বা এমনই কিছু একটা লেখা থাকে, কিন্তু তাদেরকে যখন সেই বোর্ডটা দেখিয়ে বলা হয় যে এতে কি লেখা আছে, অধিকাংশ ইসলাম পড়া গ্রহণকারী সেটা পড়তে পর্যন্ত পারে না। কি আমার কথা শুনে অবাক হচ্ছেন? অবাক হবার কিচ্ছু নেই, ভিডিওটা আপনারা নিজেরাই দেখে নিন। रिजेक्ट करना चाहते हैं क्योंकि ये गलत है। क्या लिखा हुआ है? ये लिखा है इंडियन रिजेक्ट वक्फ। बस हवा निकल गई। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। ওয়েস্ট বেঙ্গলে মমতা ফুপু যেভাবে দুধ দেয়া গরুর দুধ পাওয়ার জন্য যেভাবে সনাতনী ধর্মী ব্যক্তি আর হিন্দুদের উপর অত্যাচার নিপীড়ন আর যেভাবে তাদের উপর ধ্বংসযোগ্য লীলা খেলাতে শুরু করেছে বা রক্তের হোলি খেলতে শুরু করেছে, এই মুহূর্তে সমস্ত সনাতনী ধর্মী ব্যক্তি যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে সেই সমস্ত দুধ দেওয়া গরু আর এই মমতা ফুপু নিজেকে সামলাতে পারবেন তো? মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো। এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো। যেদিন বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেবো মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেবো, একদিন লাগবে আমাদের। হিন্দুদেরই দেশে থেকে হিন্দুদেরই বউদেরকে বলে যে তোমরা তোমাদের ইজ্জত আমাদের হাতে তুলে দাও, তবেই তোমাদের স্বামীদেরকে আমরা প্রাণ ভিক্ষা দিব। এই সমস্ত ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিদের এতটা সাহস হয় কি করে? সময় এসেছে এদের ওয়াইফদের সাথেও সেম জিনিস তৈরি করার, না হলে এরা বুঝবে না যে হিন্দুর ঘরে থেকে হিন্দুদেরকে ধমকানো এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। বর্তমান সময়ে এই দৃশ্যটাই এখন উঠে আসছে প্রকাশ্যে। দেখে নিন ভিডিও সেই ক্লিপটা। তোমাদের ইজ্জত আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামীদেরকে বার্তা দিব, তোমাদের স্বামীদেরকে রক্ষা করতে বলছে যে তোমাদের ইজ্জত আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামী সন্তানকে রক্ষা করব আমরা। रुको जरा, सबर। আমরা নিজের ইজ্জত আমাদের স্বামী সন্তানকে দিব না, ওনাদেরকে দিব, ওনাদের হাতে সঁপে দিব। এইগুলো আমাদের পরিস্থিতি। কি বলছেন? এ তো ভয়ঙ্কর কথা বলছেন। কি বলবো আর বলেন, আর কি করেই বা যাবো, আর কোথায় বা যাবো, আর কোথায় বা গিয়ে দাঁড়াবো বলে বলছে নিজের নিজের ইজ্জত। এইদিকে আবার মমতা ফুপুর ভাইপো স্টেজে উঠে বা মঞ্চে উঠে নতুন নাটক শুরু করেছে। উনার নাকি গলা থেকে মাথা হটে গেল উনার সেই মমতা ফুপুর নামটা বেরাবে।
আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। रुको जरा আরে জিন্দাবাদ তো বলার সময়টা তো পাবে না। আরে কেনা কে চাতে হো? কারণ খাসির দোকানে যখন খাসি কাটে তখন জিভটা বার করে করে আওয়াজ করে। আচ্ছা, তা অভিষেক ব্যানার্জি কাটা মুন্ডুটা না করে অভিষেক অভিষেক মমতা মমতা করবে নাকি? আমাদের বেঙ্গলের ভেতরে পটাশিয়ামগুলো যখন ওয়াকাফ বিলের আন্দোলনের প্রোটেস্টের নামে ধর্ষণ, লুট, মারামারি, রাহাজানি, হত্যা, বিভিন্ন রকমের অপকর্মের সাথে যুক্ত হচ্ছে, তো সেম ভাবে আবার পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশের ঘরের ভেতরে পটাশিয়ামগুলো তারা ইসরায়েলি পণ্য বয়কটের নামে আর ফিলিস্তিনি জঙ্গি হামাসের পাশে সমর্থন থাকার কারণে তারা ইসরায়েলি পণ্য বা ইসরায়েলি প্রোডাক্ট বা ইসরায়েলি পণ্যের সাথে সরাসরি যুক্ত যে কোনো দোকান হোক বা যে কোনো পণ্যকে ধ্বংসযোগ্য করার নামে তারা সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এমনকি তারা ইসরায়েলি পণ্যকে বয়কটও করছে। তো এই সমস্ত পণ্য বয়কট করতে গিয়ে যে সমস্ত ভিডিও বা পোস্টগুলো তারা আবার সেগুলো আপলোড করছে কোথায়, নাকি সেগুলো আবার ফেসবুকে। এদের কাছে জানতে চাই, ইসরায়েলি পণ্য বয়কট করছেন ভালো কথা, সেটা না ইসরায়েলি পণ্য, তাহলে ফেসবুকটা কি ওসামা বিন লাদেনের তৈরি? बात तो सही है। लोग KFC और कोक की कंपनी को जला रहे हैं कि ये यहूदियों की कंपनी है, तो फेसबुक कौन सा उसामा बिन लादेन का प्रोडक्ट है जिसे आप चला रहे हैं? আমরা বলি হিন্দু মুসলিম ভাই বোন। আমরা বলি হিন্দু মুসলিম ভাই বোন। ওরা যা ইচ্ছে বলুক না, আমরা কি চাইছি সেটা আমরা ভাবি না। কোন সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরণমালা, এর ক্ষমতা সাংঘাতিক। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আবার এইদিকে মমতা ফুপু আর তার দুধ দেওয়া গরুগুলো, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে জয় শ্রীরাম ধ্বনি আর এদিকে আবার গেরুয়া পতাকা দেখলে এদের দুজনেরই পিছনে জ্বলে। এদের এই সমস্ত ধ্বনি আর গেরুয়া পতাকাগুলো দেখলে মনে হয় উত্তপ্ত সার খেপে গিয়েছে গোতা দেওয়ার জন্য। মানে জয় শ্রীরাম ধ্বনি শুনলে ভেতর ফেটে যায় আর গেরুয়া পতাকা দেখলে পিছনে আগুন লেগে যায়। আর এই ওয়েস্ট বেঙ্গলে থেকেই এরা এই জয় শ্রীরাম ধ্বনি আর গেরুয়া পতাকার উপর ব্যান করতে চাইছে। আর এদেরকেই শুভেন্দু অধিকারী উচিত শিক্ষা বা জবাব দিয়ে দিল। মুসলিম লীগের সরকার চলছে, পালিয়ে গেছে শুটে, সাইজ করে দেব হিন্দুর বাচ্চা আমরা। জয় শ্রীরামের অপমান কোথায় গেল? জয় শ্রীরামের অপমান, জয় শ্রীরামের অপমান কোথায় গেল? হিন্দুর অপমান ছাড়বো না আমরা, হিন্দুর বাচ্চা। ভারতবর্ষের নাম হিন্দুস্তান, হ্যাঁ পাকিস্তান। জয় শ্রীরাম পতাকা ঢুকবে না, আপনি আটকাবেন কেন? পাকিস্তান মোটরসাইকেলে জয় শ্রীরাম পতাকা আছে, ঢুকতে দেবে না। এইদিকে আবার পূর্ব পাকিস্তানের পটাশিয়ামগুলো তারা হুরপ্রাপ্তি হওয়ার জন্য বা হুরপ্রাপ্তির আশায় আর তাদের আল্লাহর কাছে যাওয়ার জন্য তারা পাগলামো শুরু করে দিয়েছে। যারা আমাদেরকে বলে অন্ধভক্ত, আমরা এদেরকে বলতে চাই প্রো লেভেলের অন্ধভক্ত। আর এরা এখন 72-এ হুরপ্রাপ্ত হওয়ার জন্য এরা সেই প্রিপারেশন নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে। দেখে নিন সেই মজাদার ভিডিও ক্লিপটি। তোমার পাগল গুলো কেমনে শরীর মোশরায় আর কান্দে, কেমনে কান্দে দেখো, আল্লাহ দেখো কেমনে যদি না পাই তোমারে যাবো আমি মরে, যদি না পাই তো John, I love you. বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন। এর সাথে সাথে ভিডিওটিকেও লাইক করতে ভুলবেন না। আর যদি আপনারা এমন টাইপের ট্রোলিং বা কমেডিয়ান ভিডিও দেখতে চান, সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, কারণ আপনাদের ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের কমেডিয়ান আর ট্রোলিং ভিডিও বানাতে। তো বন্ধুরা, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় সনাতন, জয় হিন্দু। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।